জমি দিয়ে চাকরি না পাওয়ায় বিক্ষোভ প্রদর্শন করলেন ভূমিহারা ইউনিয়নের প্রায় ৩০০ জন চাকরি প্রার্থী। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি দিয়ে চাকরি না পাওয়ায় চাকরির দাবিতে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করলেন চাকরি প্রার্থীরা। তারা বলেন, বারবার প্রতিশ্রুতি দিয়েও তাদের চাকরি দেওয়া হয়নি, অথচ ডেউচা পাঁচামিতে নিয়োগ করেছে রাজ্য সরকার। তাই তারা এরপর বৃহত্তর আন্দোলনের হুমকি দিচ্ছেন। আজ সিউড়ি শহর জুড়ে বঞ্চিতরা একটি মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিবার আছে, আমরা দীর্ঘ 25 বছর ধরে বঞ্চিত আছি। সামনে দেউচা পাঁচামি সরকার চাকরি দিচ্ছে, আর আমরা 25 বছর ধরে প্রতারিত হয়ে আছি। এই প্রতারিত আমরা মানছি না, মানবো না। আর কতদিন আমরা বঞ্চিত থাকবো? আমাদের সব বেকারত্বের জ্বালাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। আর ট্রেনিং প্রশিক্ষণের পর আমাদের ভবিষ্যৎ কি? প্রশিক্ষণের পর আমাদের ভবিষ্যৎ কি? এই তো ট্রেনিং হয়েছে কিছুদিন, 6 মাসের ট্রেনিং, একটা প্রশিক্ষণ দিয়েছে, স্কিল ডেভেলপমেন্ট একটা ট্রেনিং দিয়েছে আমাদের। তারপর আর কোনো আমাদের ভবিষ্যৎ নেই। সরকার কোনো আমাদের দিকে দৃষ্টিপাত করছে না। আমরা ট্রেনিং, আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেয় বক্রেশ্বর তাপবিদ্যুতের জন্য, যে ছেলেগুলো আনস্কুল থেকে একটু স্কুলের জন্য। কিন্তু তারপর আমাদের ভবিষ্যৎ কি? এখন আমরা আবার রাস্তায়। আমাদের অবিলম্বে সমস্যার সমাধান না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসতে বাধ্য হব। জেলা শাসকের দপ্তরে এসেছি। আমাদের আসার কারণ হলো 1996-এ আমাদের বক্রেশ্বর তাপবিদ্যুৎ করার সময় জমি গিয়েছিল। এখনও আমরা বহু পরিবার রয়েছি যারা এখনও সেই চাকরি থেকে বঞ্চিত রয়েছি, অথচ ঘুর পথে অনেক লোক নিয়োগ হয়েছে। আমরা এখনও বেকার পড়ে আছি। এখানে ডেউচা পাঁচামি চাকরি পাচ্ছে, আমরা পাচ্ছি না। একই দেলায় দ্বিচারিতা আমরা মানবো না। এই দ্বিচারিতার জন্যই আজকে আমরা এসেছি জেলা শাসকের কাছে। হ্যাঁ, বহুবার হয়েছে, কিন্তু আমাদের ওই শুধুমাত্র আশা দিয়েছেন, কিন্তু কোনো ফলাফল হয়নি। শুধু আশা দিয়েছেন, আমাদের কোনো ফলাফল হয়নি আমাদের। তাই আমরা চাইছি যাতে আমাদের অবিলম্বে নিয়োগ হোক। আমাদের যদি নিয়োগ না হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হব। হ্যাঁ, ওনারা ওই আশাই দিচ্ছেন আজ হবে কাল হবে, কিন্তু এখনো কোনো ফলাফল হয়নি। এখনো প্রায় 300+ পরিবার এখনো পড়ে আছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।